আজকে আমাদের ঘরে দুপুরে খাওয়ার জন্য মাটির নিচের যে আলুটা থাকে সেটা রান্না করব। তাই এখানে বড় কয়েকটা মাছের পিস নিয়েছি। এটা আমাদের পুকুরের ঘাস কাপ মাছ। খেতে কিন্তু দারুণ ছিল। এই যে দেখো আলুটা, এটাকে আগে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। আলুটা এত নরম ছিল যে গলে গিয়েছে। মাটির নিচের আলু খেতে যে এইরকম স্বাদ হবে কখনো ভাবিনি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাটির নিচের আলুটা রান্না করি। এখন এটাকে ভাপ থেকে নামিয়ে নিব। একটা পাতিল বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে দিলাম। কিছু সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এই যে দেখো আলুটা ভাপিয়ে নেওয়ার পরে কি পরিমাণ নরম হয়ে গিয়েছে। আমি তো কল্পনাও করিনি যে আলুটা এরকম নরম হবে। আমি মনে করেছিলাম কিছুটা শক্ত হবে। মাশাআল্লাহ, আলুটা খেতেও দারুণ হয়েছে। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমার তরকারিটা হয়ে গিয়েছে, এজন্য কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা দিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবে।